প্রতিষ্ঠার পর থেকেই মধ্যপ্রাচ্যের ত্রাস ইসরায়েল, ফিলিস্তিনের গাজা থেকে শুরু করে লেবানন, ইয়েমেন, সিরিয়া রক্ষা পায়নি প্রতিবেশী কোনো দেশ। সম্প্রতি নতুন করে সংঘাতে জড়িয়েছে ইরানের সঙ্গে। একই সাথে প্রতিবেশী 5 দেশে রক্তক্ষয়ী যুদ্ধ বাঁধিয়েও হিমশিম খাচ্ছে না ইহুদিবাদী রাষ্ট্রটি। যুদ্ধবাজ নেতানিয়াহু যেন প্রতিজ্ঞা করেছেন শান্তিতে থাকতে দেবেন না মধ্যপ্রাচ্যের কোনো মুসলিম দেশকে। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের পরবর্তী টার্গেট হবে কোন দেশ? ইসরায়েলের একপাশে মিশর, আরেক পাশে সিরিয়া ও জর্ডান। মিশরের বর্তমান সরকার আগে থেকেই ইসরায়েলের অনুগত, আর জর্ডানের আকাশপথ ব্যবহার করেই হামলা করেছে ইরানে। পাশে রইল সিরিয়া, সেটাও যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে কেবল মাথা তুলে দাঁড়ানোর কথা ভাবছে। তাহলে এই 3 দেশের সাথে ইসরায়েলের সরাসরি ঝামেলা বাঁধার সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সিরিয়াকে কেন্দ্র করেই তুরস্কের সাথে সম্পর্কের অবনতি ঘটেছে নেতানিয়াহু সরকারের। ধারণা করা হচ্ছে ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। আসাদ সরকারের পতনের পর গত এপ্রিলে সিরিয়ায় বোমা ফেলে ইসরায়েল। তারা বলে সিরিয়ার নতুন সরকার যেন তাদের উপর অস্ত্র প্রয়োগ না করে, সেজন্য সতর্কতা বোমা ফেলেছে। তবে এর পেছনে রয়েছে আরেকটি বড় কারণ। মূলত আসাদ সরকারের পতনের পর ইরান ও রাশিয়া সিরিয়া থেকে হাত গুটিয়ে নেয় যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা পূরণ করতে তুরস্ক চুপচাপ সিরিয়ার নতুন সরকারের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি নিয়ে আলোচনা করছিল। এটাই সহ্য করতে না পেরে হুমকি স্বরূপ সিরিয়ায় বোমা ফেলে ইসরায়েল। এ নিয়ে ইসরায়েল ও তুরস্কের মাঝে তৈরি হয় তর্ক বিতর্ক। ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, তুরস্ক সিরিয়ায় নতুন অটোমান সাম্রাজ্য গড়ে তুলতে চাইছে। তারা যদি রেড লাইন পার করে তাহলে ইসরায়েলও চুপ করে বসে থাকবে না। এর জবাবে তুরস্কের কর্মকর্তারা পাল্টা বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার ওপর আক্রমণ করে ইসরায়েল তাদের মৌলবাদী ও জাতিগত চেহারা সামনে এনেছে। তারা এই অঞ্চলের ক্ষেত্রে বড় বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। পাল্টাপাল্টি কথা চালাচালি হলেও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন, ইসরায়েলের সাথে তারা কোনো সংঘাতে জড়াবে না। যুক্তরাষ্ট্রের সাথে সুসম্পর্কের সুবাদে আগে থেকেই ইসরায়েলের সাথে শীতল সম্পর্ক ছিল তুরস্কের। তবে সিরিয়ার প্রশ্নে তারা আপোষ করতে নারাজ। ফলে আজ হোক কাল হোক ইসরায়েলের সাথে সংঘাত হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। জাওয়াদ আহমদ, সময়ের আলো।